পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়াতে উলামার প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে 28শে নভেম্বর 2024 আর এভিনিউ ধর্মতলায়। এই বিশেষ সমাবেশে আলোচনা করা হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্যে অন্যতম ইসলাম ধর্মের ধর্মগুরু নবীর নিষ্কলুষ জীবনাদর্শকে কোনোভাবেই কালিমালিপ্ত করা চলবে না। জেরুজালেমকে রাজধানী ঘোষণা করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিতে হবে। কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিল 2024 সম্পূর্ণ বাতিল করতে হবে। মিল্লি ঐক্যের প্রসার ঘটাতে হবে। হীনমন্যতা ত্যাগ করে মনোবল বাড়ানো এবং ইসলাম ধর্মকে চারিদিকে প্রসারের দাবিতে এই বিরাট প্রকাশ্য সমাবেশ, যার সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, রাজ্যের মন্ত্রী। দলে দলে বহু মানুষকে আমন্ত্রণ জানানো হচ্ছে এই সমাবেশে। নামে থাকবে, কাজের ক্ষমতা থাকবে না। ট্রাইব্যুনাল কারা গঠন করবে? মাথায় বসে থাকবে জেলা শাসক। হিন্দু ভাইদের আমি তাদের সঙ্গে ঝগড়া আমাদের নেই, কিন্তু জিজ্ঞাসা করি মসজিদের ইমাম কে হবে, মোতাল্লি কে হবে? এটা কি হিন্দু ভাইরা ঠিক করতে পারবে? তাদের কি যোগ্যতা আছে? কোন এক মন্দিরের পুরোহিত কে হবে? সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ঠিক করতে পারবে? পারবে না। জোর করে চাপিয়ে দিতে যাচ্ছে। আমি অনুরোধ জানাবো আজকে সমাবেশের মাধ্যমে, मैं गुजारिश करना चाहता हूं तमाम अपोजिशन पॉलिटिकल पार्टी को, आप अपनी ताकत से वक्फ बिल को विरोध कीजिए, विरोध कीजिए। ये मुसलमानों के फर्जन है। हम किसी जात पर नहीं, अल्लाह पर भरोसा है। और हिंदुस्तान सेकुलर मुल्क है। कॉन्स्टिट्यूशन में हमको आजादी दी गई, हम चलेंगे, जमीन खरीदेंगे और इदारा कायम करेंगे। आप कौन होते हैं साहब? इसलिए समस्त विरोधी राजनैतिक दलेर प्रति আজকে সমাবেশ আহ্বান করছে, সর্বশক্তি দিয়ে এই ওয়াকফ বিলকে প্রত্যাহারের দাবি আপনারা জানান। আপনারা বলুন সমর্থনা জানাবেন। মসজিদ, মাদ্রাসা, সংখ্যা, ঈদগাহ সব কিছু চ্যালেঞ্জের মুখে সম্মুখীন হয়ে যাবে। এটা কোনো মামুলি প্রশ্ন নয়। আমরা দুঃখিত যে এটা নিয়ে যে চর্চা দরকার ছিল সেটা কিন্তু হয়নি। আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। ওই যে নিয়ে গেল সাহায্যের জন্য, কি আমাদের সাহায্য করুন, একটা প্রদান করতে 1 কোটি টাকা খরচ, 3000 গাড়ি এসেছে, 4 লক্ষের কাছে কিন্তু মানুষ, ভাবুন কত খরচ তাদের। কিসের জন্য? আল্লাহর জন্য। কিসের জন্য? আমরা ঐক্য হয়ে থাকবো। ওয়াকফ সম্পত্তির এই বিল আমরা মানব না, এটাই আওয়াজ আমরা তুলতেছি। এই দুটোর পরে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে। এই কারণে এই সম্পত্তি সরকার হস্তক্ষেপ করতে চাইছে। ওরা মিথ্যে কথা বলছে। আমি কালকে বিধানসভায় মিথ্যা কথা। আপনার দুটি রাজ্য অন্ধ্রপ্রদেশ, কেরল, হিন্দু দেবত্ব সম্পত্তি। আমাদের সম্পত্তি কত সাধারণ বলেছেন? 6 লক্ষ কয়েক হাজার একর। 6 লক্ষ আর কয়েক হাজার একর। আর এখন শুনুন, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এই সমস্ত জায়গায় হিন্দু দেবত্ব সম্পত্তির পরিমাণ হল 9,40,000। কত বললাম? 9,40,000 একর। আর মুসলমানদের কাছে আছে সার্বিকভাবে 6 লক্ষ। বেশি কাজ আছে। বিজেপিকে পারবে সমস্ত ধরনের সংস্থার জরিপ করতে? ওরা কিছু খুঁজতে পারছে না। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তালাকের সময় করেননি কেন? কাশ্মীরের 370 ধারার প্রশ্নে করেননি কেন? নোটবন্দির সময় করেননি কেন? সিটিজেনশিপ অ্যাক্টের ব্যাপারে করেননি
এই কারণে এর প্রতিবাদ ইনশাল্লাহ সর্বশক্তি দিয়ে আমরা করব। আজকের সমাবেশ প্রমাণ করে দিচ্ছে দুটো ক্রিকেট প্যারেড গ্রাউন্ডে লাগবে, তবে আমরা পেট ভরাতে পারবো। আমাদের আওয়াজ আমাদের ঘর আগে ঠিক করবো, কোনো বিরোধ নেই। যারা বিরোধ তৈরি করতে চাইছে তারাই সর্বনাশ করছে। কোন সংগঠন যারাই কাজ করছে আমরা সকলকে বলবো লক্ষ্যমাত্রা ঠিক করে কাজ করুন এবং এতে কাজ আমাদের অনেক এগিয়ে যাবে। আমার কাছে এই ওয়াকফ অ্যাক্টের 15টি ধারা কি কি তারা চ্যালেঞ্জ করেছে এগুলো রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এর আযাব দান করবে। জমিয়তুল উলামা বিভ্রান্ত করে না, हम लोग और आपकी मदद हमको चाहिए। বুঝতে পারলেন না এই ওয়াকফের ব্যাপারে রেজুলেশন কমিটির সবাইকে দিয়েছি, আপনারা জেনেই